নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন কিন্তু মোটেও সকাল না, এখন বাজে প্রায় ওই 11টার মতন। তবে দেখে বোঝার উপায় নেই এখন 11টা বাজে। বাইরে মেঘলা ওয়েদার এবং কখনো কখনো বৃষ্টিও পড়ছে, এক ফোঁটা রৌদ্র উঠছে না। আর সকালের টিফিন, দুপুরের রান্না সবটাই আমাদের হয়ে গেছে, শুধু ঘরের কাজগুলো বাকি আছে। তো ভাবলাম প্রত্যেক দিন তো আপনাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করি, আজকে ঘরের কিছু কাজ এবং আমার পছন্দের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এইদিকে দরজাটা খুলতে গিয়ে হাতে কি জোরে একটা লাগলো। আর এই শীতকালে জানেন তো, একটু কেটে গেলে বা ব্যথা পেলে না প্রচণ্ড ব্যথা হয়। মানে যে ব্যথাটা দুদিনে সেরে যাওয়ার কথা, সেটা এক সপ্তাহ আপনাকে ভোগাবে। আর এদিকে দেখুন, ফুল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। বাইরে দেখছেন কেমন হাওয়া দিচ্ছে। আর আমি না গায়ে কিছু রেখে না কাজ করতে পারি না। সকালের দিকটাতে গায়ে দিতে হয়, আমি বাধ্য, কারণ ঠান্ডায় লেগে যাবে। আর এই বেলার দিকে আসলে না আমার গায়ে কিচ্ছু দিতে ইচ্ছা করে না। আমি চাদর নিয়েও সংসারের কাজ করতে পারি না এবং গায়ে সোয়েটার পরেও সংসারের কাজ করতে পারি না। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে আপনার ব্যালকনিটা একটু ঘুরিয়ে দেখাবেন, কেমন কিভাবে সাজানো আছে। তো দেখুন, আমার ব্যালকনি একদমই সিম্পলের ওপরে সাজানো আছে। এই যে একদিকে দোলনা আছে আর এই সাইডটাতে আছে আমার একটা পছন্দের লাইট। তো ভীষণ ভালো লেগেছিল, সেই জন্য এই লাইটটা এখানে লাগানো হয়েছিল। আর এই সাইডটাতে একটা কালারিং লাইট লাগানো আছে, আর এর ভিতরে না এলইডি করা আছে। নর্মালি এরকম পুট্টি করা দেয়াল, আর নিচটাতে আমার কিছু প্রোডাক্ট রাখা আছে। আর এই ধরনের কাঁচ দিয়ে আর কাঠ দিয়ে একটা ডিজাইনের দরজা করা আছে। ব্যাস, নিচে চলে আসলাম। পপি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হাই রূপকথা, কেমন আছো? তোমার বাইরেটা তো দেখাতে পারো, ঘরের কাজ দেখাও, ঘরের ভিতর দেখাও, বাইরেটাও দেখাও। কি বলুন তো, আমি খুব একটা বাইরে বেরোই না, এবং টুকটাক যদিও বা বেরোই, আমি বাইরে গিয়ে ক্যামেরাটা করি না। সেই জন্য ঘরের মধ্যেই আমার বেশিটা সময় কাটে। সেই জন্য ঘরের ভিতরে কাজবাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার বাইরে যেতেও লাগে না এবং বাইরের কোনো কাজও আমার নেই, সেই জন্য বাইরের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। তবে অবশ্যই একদিন আমার বাড়ির বাইরেটা এবং আমাদের পুকুর ঘাটটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার বাবার বাড়ি কোথায়? আগেও দুবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি রিপ্লাই করোনি। আশা করছি এবারে রিপ্লাই করবে। আর হ্যাঁ, তোমার বাবার বাড়িতে কে কে আছে এটাও জানিও। তুমি আগে কমেন্ট করেছিলে, হয়তো আমি ভয়েসে বলিনি, কিন্তু আমি হয়তো রিপ্লাই করে দিয়েছিলাম। আমার বাবার বাড়ি হচ্ছে হাসনাবাদে এবং ওখানে আমার মা, বাবা এবং আমার ঠাম্মা থাকে। ব্যাস, ছোটোখাটো একটা পরিবার। মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, তোমার মাম্মাম খুব কিউট। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সুরভি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, চিকেনের লাস্টে ওটা কি দিলে গো? চিকেনের লাস্টে ওটা বাটা গরম মশলা ছিল, সেটা আপনাদের সাথে বলা হয়নি। ওটা বাটা গরম মশলা দিয়েছিলাম। আর আগের দিনে চিকেনটা না পুরোটাই গোটা মশলা দিয়ে বানিয়েছিলাম, খুব দারুণ হয়েছিল খেতে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজও এগিয়ে গেছে। আর ঘরের মধ্যে যদি এরকম গাছ রাখা হয়, তবে টবটা অবশ্যই পরিষ্কার রাখাই ভালো আমার মতে বলে, কারণ ওটা কিন্তু আগে চোখে পড়বে। আর দেখছেন, মাম্মামের বই খাতাগুলো আমি ওই ড্রয়ারটাতে রেখে দিয়েছি। আর মাম্মামের পড়াশুনো বলতে ওই মুখে মুখে যতটা পারি আমি ওকে শেখানোর চেষ্টা করছি, কিন্তু ও এখনো পেন্সিল ধরতে পারে না, সেই জন্য লেখানোটা এখনো শিখিয়ে উঠতে পারি। তবুও আমি চেষ্টা করি ও যাতে একটু লেখে, একটু গোল আঁকে বা একটু কিছু লেখে। তোমরা একটু সাজেস্ট করো না কিভাবে ওকে লেখানো যায়। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার সব ভিডিও দেখি বাট কমেন্ট করতে পারি না টাইমের অভাবে। খুব সুন্দর করে কাজ করো তুমি, আমিও তোমার মতন করে ট্রাই করি বাট পারি না, কারণ আমার দুটো মেয়ে আছে। আমার নাম ইতিকা, এজ 22। তোমাকে কি ডাকবো তুমি বলো? আমি বাংলাদেশে থাকি, তোমার ভিডিও দেখি। তো থ্যাংক ইউ সো মাচ বোন। আমি তোমার থেকে বড়ই হব, তুমি আমাকে রূপকথা বলেই ডেকো। আর তুমি যেহেতু আমার থেকে ছোট, সেজন্য আমি তোমাকে বোন বলে ডাকলাম। আর এইভাবে আমার পাশে থেকো আর এই রূপকথাকে একটু হলেও সাপোর্ট করো। তোমার শো অ্যাকাউন্ট থেকে দিদিভাই একটা কমেন্ট করেছে, লিখেছে, দিদিভাই তোমার ভিডিওটা এত সুন্দর হয় না, সবগুলো ভিডিও আমার তো খুবই ভালো লাগে, আমি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি তোমার। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। সোমা পাল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, গণেশটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর দেখছেন, বাগান থেকে না মানি প্ল্যান্ট গাছ এনেছিলাম, তো ভাবলাম ঘরে একটা মানি প্ল্যান্ট গাছ রাখবো। তার জন্য মাটিটা খুব সুন্দর করে নিয়েছি। এখানে মাটি আর একটু কোকোপিট দিয়ে খুব ভালো
ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বাগান জুড়ে মানি প্ল্যান্ট গাছ, আপনাদের মানে দেখালে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। যারা মানি প্ল্যান্ট গাছ কিনে লাগায় তো তাদের বলছি, সারা বাগানটা জুড়ে শুধু মানি প্ল্যান্ট গাছ। তো সেখান থেকে বেছে বেছে ভালো পাতা দেখে আমি এই দুটো ডাল ছিঁড়ে নিয়ে এসেছি বলতে পারেন। এত মানি প্ল্যান্ট গাছ আমি কোনটা ছেড়ে কোনটা নেব, এবং সবটাও তো নেওয়া যাবে না। আমি বেশ মানে খুব সুন্দর সুন্দর যেগুলো পাতা, মানে বড় পাতা আছে, মাঝারি পাতা আছে, ছোট পাতা আছে, সব রকম পাতারই আছে। তো ভাবলাম এই মাঝারি সাইজের পাতাটাই আমি নেব, কারণ বড় পাতার মানি প্ল্যান্ট তো আমার ওপরের ঘরে আছে, সেই জন্য আর বড়টা নিলাম না। আশা করছি এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তার কারণ হচ্ছে মাটিটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার একটু চেপে চুপে জল দিয়ে দেব, তারপরেই ওপরের ঘরে গিয়ে রেখে আসব। জানেন তো এই কোকোপিট নাকি অনেক ভালো গাছের পক্ষে, গাছকে গ্রো করাতে অনেক উপকার করে। তো দেখুন এখানে আমার গাছ রেডি হয়ে গেছে। তবে এই পাতাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু এই পুরো টপটা জুড়ে যাবে। মনীষা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট, তোমার এমন পরিচ্ছন্নতা দেখলে নিজের অনেক এনার্জি গেইন করতে পারি জানো তো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। মাম্মামের স্নান হয়ে গেছে, আর মাম্মামের চুল শোকানোর জন্য আমি এখানে আগারোর হেয়ার ড্রায়ারটা ব্যবহার করছি। আর এটা তো ভীষণ ভালো, সবার ঘরে ঘরে এরকম একটা হেয়ার ড্রায়ার যদি থাকে না, এমন শীতকালে কিন্তু ভীষণভাবে উপকার পাওয়া যায়। আর মাম্মাম দেখছেন কত আনন্দ পাচ্ছে। আচ্ছা, আপনারা যদি আগারোর এই হেয়ার ড্রায়ারটা বাই করতে চান, ডেসক্রিপশানে আমার লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। মাম্মামের এদিকে স্নান কমপ্লিট, ওকে খাইয়ে তারপরে আসলাম ওপরে। অনেক দিন পর জানেন তো মুখে একটু চন্দন পাউডার অ্যাপ্লাই করছি। অনেক দিন হয়ে গেল আমার স্কিনে প্রবলেম হওয়ার পর থেকে আমি মুখে খুব একটা বেশি কিছু ইউজ করতাম না, যে কারণে আপনাদের সাথেও না আমি আমার স্কিন কেয়ারগুলো শেয়ার করতাম না। ওই যা প্রোডাক্ট মাখছি সেগুলোই শেয়ার করতাম। তবে এইরকম DIY বা এরকম রেডি ফেস প্যাক আপনাদের সাথে শেয়ার করিনি। তবে এখন যেহেতু স্কিনটা অনেকটাই বেটার আছে, সেজন্য ভাবলাম আজকে একটু ফেস প্যাক লাগাই। আর মাম্মামের রিয়াকশানটা একটু দেখো। কি মেখেছি? কি মেখেছি? ফেস প্যাক। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সন্ধেবেলায় বসে বসে তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম সাইলেন্ট হয়ে। আমার বাড়িতেও সবাই পানি ফল খেতে ভালোবাসে, কিন্তু কাটতে তাকে অনেকটাই সময় লাগে। সত্যিতে পানি ফল খেতে ভালো লাগে, কিন্তু এই ছাড়াতেই যা একটু টাইম লাগেই আর কি। মামনি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক সুন্দর দিদিভাই তোমার কাজগুলো, আর জানো তো আমারও পানি ফল খেতে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ গো। দীপানিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, না গো একটু একঘেয়ে লাগে না, তোমার ব্লগ খুব ভালো লাগে, তোমার ব্লগগুলো দেখতে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। রাখি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা। থ্যাংক ইউ রাখি দি, এইভাবে আমার পাশে থেকো। পুচকু গুড্ডি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর, আর রুমের মধ্যে গাছ রাখলে না খুব ফ্রেশ লাগে, ভালো লাগে। আমিও পানি ফল খেতে ভালোবাসি গো। নিজের খেয়াল রেখো, এখন সবারই ঠান্ডা লাগছে, আমারও আজকে শরীরটা ভালো লাগছে না, জ্বর আসবে মনে হচ্ছে। শুয়েছিলাম, তোমার ভিডিওটা দেখলাম। তুমিও নিজের খেয়াল রেখো, আর পারলে একটা প্যারাসিটামল খেয়ে নাও। তো আগে থাকতে সাবধান হওয়া উচিত, জানেন তো এই সময় যা হচ্ছে না, ঘরে ঘরে সর্দি কাশি মানে ছড়িয়ে গেছে। জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। উত্তরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মাম্মাম যেমন বলে না স্নান করতে ভালো লাগছে না, আমার বাবু ওরমভাবে বলে এখন চান করব না, আমার ভালো লাগছে না। সত্যি তাই, মাম্মামকে যখনই বলি তখনই ওরকমই করে। তো চলুন, এদিকে আমার ফেস প্যাকটাও শুকিয়ে গেছে, তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। এখন বাজে প্রায় ওই 2টো মতন। ঠাকুরে ফুল তো খুব একটা আমি পাই না, আমার এই 9-10 বছর বিয়ে হয়েছে, কখনো আমি ভোরবেলা উঠে ওই মানে পাশের বাড়ি বলুন বা পাড়ায় বলুন গিয়ে আমি ফুল তুলি না, জানি না আমার এটা আসে। তবে দুর্গাপুজোর সময় আমাদের বাড়ির উঠোনেই যেহেতু শিউলি ফুল গাছ, সেই জন্য সেই সময় সকাল সকাল উঠে শিউলি ফুল কুড়িয়ে ঠাকুরকে দিতাম। তবে পাশের বাড়ির এক কাকাকে, মানে আমার এক কাকা শ্বশুরকে বলা আছে, তো সেই এসে আমাকে ফুল দিয়ে যায়। এই 2 দিন হচ্ছে। তো এদিকে পুজোটাও দিয়ে নিলাম, আর দেওয়ার পরে তারপর খাওয়া দাওয়াটাও সেরে নেব। এখন বাজে ওই 2:30টার মতন।
খাওয়া দাওয়া করে এখন আসলাম। আজকের ওয়েদারটা এতটা বাজে আপনাদের কি বলবো, সকাল থেকে এক ফোঁটা রোদ ওঠেনি, আকাশ মেঘলা করে আছে, আবার মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। আর আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে ডাল আর একটা প্লেন সবজি, বেশি কিছু করিনি, একদমই ইচ্ছা করছিল না। ঘরের টুকটাক কাজগুলো করেছি আর গাছটা লাগিয়েছি, নিচে তো মানি প্ল্যান্ট গাছটা রেখেছি। আমাদের এখানে যে বাগানটা আছে, মানে আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে, এত পরিমাণে মানি প্ল্যান্ট গাছ ওখানে হয়ে আছে, মানে চারিদিকে ছড়িয়ে আছে। আর আমার বান্ধবীরা বলে তোদের বাড়ির পিছনে হয়ে আছে আর আমরা কিনে কিনে গাছ লাগাচ্ছি। আমি তো তাই বলি যে যখন দেখা হবে আমি তোর জন্য কিছুটা নিয়ে যাবো। এখন নিচে যাব, গিয়ে একটু মাম্মামের পাশে শোবো। মাম্মাম অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আজকে আমারই লেট হয়ে গেছে। তাহলে চলো দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা। লালটু কুন্টি কিচেন অ্যান্ড ব্লগ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন আগে থেকেই তোমার ভিডিও দেখছি, তবে আজ প্রথম কমেন্ট করলাম, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো আর এই রূপকথার পাশে থেকো। তোমরা আছো বলে কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। সন্ধেবেলা চলে আসলাম যেমনটা বললাম। আর এদিকে দেখুন, আজকে সন্ধ্যের জন্য একটু বানাবো চিকেন পকোড়া। তো ভাবলাম বাড়িতে সব কিছুই যখন আছে তাহলে একটু সন্ধেবেলা মুখরোচক কিছু খাওয়া যাক। তো চিকেন পকোড়াটা অনেক দিন হলো খাওয়া হয় না, আর মাম্মামও খেতে যেহেতু ভালোবাসে সেজন্য ভাবলাম বানিয়েই ফেলি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে? তো আমার শ্বশুর মশাই তো মারা গিয়েছেন আর আমার শাশুড়ি মা আমাদের সাথেই থাকেন, তবে শাশুড়ি মায়ের ঘরটা খুব একটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। এদিকে দেখুন আমি চিকেন পকোড়াগুলো এক একটা করে ভেজে নিচ্ছি। ব্লগ উইথ কুমার ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব 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 সুন্দর হয়েছে, এগিয়ে যাও দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো। আর একটা কথা, তোমরা আমাকে যারা পছন্দ করো বা আমার ব্লগ প্রতিদিন দেখো, তারা অবশ্যই একটা করে লাইক দিও, তোমাদের লাইক এবং অবশ্যই কমেন্ট করো। এইগুলো না আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এদিকে পকোড়া ভেজে নিয়েছি, সাথে একটু লিকার চা না হলে হয়। আর আমার ব্লগে চা ছাড়া কিন্তু ব্লগটা একদমই অসম্পূর্ণ, সেই জন্য একটু চা বানিয়ে নিলাম, সাথে একটু চিকেন পকোড়া। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, টাটা।